উত্তরের পর্যটনে নতুন আকর্ষণ ডুয়ার্সের বনছায়া শিল্প গ্রাম। এই হলো সেই বনছায়া বনবস্তি, নতুনভাবে গড়ে উঠতে চলেছে এই বনবস্তির জীবনধারা এবং অন্যান্য দিক। এ বিষয়ে আমরা এখন শুনবো এখানকার সংস্কৃতি, এখানকার কথা, এখানকার মানুষের কথা। সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। মহিলারা মিলে এখানে কালচারাল টিম তৈরি হয়েছে। ওরা আগামী দিনে যদি এখানে ট্যুরিস্ট আসে তাদেরকে দেখানোর জন্য তারা প্রস্তুত নিয়েছে। তো তামাং সম্প্রদায়ের গীত, দম্ফু গীত, আর একটা হচ্ছে রাইদের শিলি নাচ, এরকম তারা শিখছে। কেউ যদি আসে তো আমাদের শুধু এই হবে, কিন্তু তাদেরকে তো কিছু একটা শিখতে লাগবে, সেখানে এখানে কালচারাল এইগুলো পেয়ে যাবে ওরা। আমরা চাইছি এই শিল্পী ভাতা পায় আর তারা পারফরমেন্স এইগুলো পায়। তো এই আওতায় যাতে এরা যদি পায় তাহলে অনেক অনেক এরা বেনিফিটেড হয়ে যাবে। রিয়েলি দ্রুততার সাথে এটা পায়। সরকার এত কিছু করে দিয়েছে, রাস্তা করে দিয়েছে, জল করে দিয়েছে, বিজলি করে দিয়েছে, ঘরের জন্য দিয়েছে। এই সামান্য কিছু একটা স্কিমের মধ্যে ঢুকিয়ে দিলে এটা একটা স্পেশাল হিসেবে এটা দেওয়া মনে হয় উচিত। গ্রামটা অ্যাকচুয়ালি গাঙ্গুটিয়া আর ভুটিয়া বস্তি, যেটা বক্সা টাইগার রিজার্ভের দুটো কোর এরিয়ার যে গ্রামটা, সেই গ্রামে শিফট এখানে রিলোকেট করা হয়েছে। এই গ্রামের এখন টোটাল 65 পরিচয় মানুষ, টোটাল জনসংখ্যা 260 হচ্ছে এখন। এই গ্রামটাকে একটা ট্যুরিজম গ্রাম হিসাবে তুলে ধরতে চাইছি। সেই হিসাবে এখানে 10টা হোমস্টে অলরেডি সার্টিফিকেটও পেয়েছে, তারা সরকারি অনুদানও পেয়েছে। 6টা আন্ডার প্রসেসের মধ্যে আছে, বাকিগুলো আরও আছে, প্রসেসের মধ্যেই আছে। তাহলে এতক্ষণ আমরা শুনলাম এই বনছায়া গ্রামের যে বৈশিষ্ট্য এবং আগামী দিনের এদের চাহিদা, এ বিষয়ে রামকুমার লামা এইখানকার সমাজসেবী এবং প্রাক্তন জেলা পরিষদ সদস্য, তিনি বিষয়টি তুলে ধরলেন। এই ধরনের একটা সম্ভাবনা এই গ্রামকে ঘিরে আগামী দিনে পর্যটনের ক্ষেত্রে হয়ে উঠেছে। দূরে দেখতে পাচ্ছেন বক্সা পাহাড় সৌন্দর্য এবং এখানকার কৃষিভূমি, সবুজ জঙ্গল ঘেরা, চা বাগান ঘেরা জায়গা, এটাকে কেন্দ্র করে এখানকার মহিলাদের স্বয়ংভরতার লক্ষ্যে পর্যটন এবং লোকসংস্কৃতিকে কেন্দ্র করে আগামী দিনে একটা সম্ভাবনার দিক ফুটে উঠতে চলেছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, এই ধরনের আরও বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। আগামী দিনে পর্যটকদের সামনে তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড তুলে ধরার লক্ষ্যে এই গ্রামের শিল্পের সঙ্গে যুক্ত মহিলারা কি বলছেন, কি তাদের ভাবনা, কি তাদের চাহিদা, চলুন শোনা যাক। हम लोग चाहते हैं कि हम लोग भी सरकारी सुविधा में हो, लोक प्रसार में हम लोग का भी हो, यही हम लोग चाहते हैं। नमस्ते, म रिना लामा हो मेरो नाम। हामी चाहिँ यो आफ्नो संस्कृति, आफ्नो भाषा, आफ्नो यो डान्स कल्चरहरू लिएर चाहिँ अब पुरा उत्साह छ। अब हामीलाई यो सरकारले उयो गरिदिएपछि चाहिँ अब हामीलाई अलिक राम्रो हुन्थ्यो। अब अहिले यहाँ नयाँ जग्गामा आएर चाहिँ अब हामीले चाहिँ यही चाह गरेछ, सबैको नि यही चाह छ कि हाम्रो ग्रुपको यो चाहिँ छिटो भइदियो भने राम्रो हुन्छ भनेर चाहिँ मेरो उयो छ। আমাদের এইখানে আসে আমাদের মন নতুন জায়গায় আসছি আমরা, মনটা একদম খারাপ। এই যে আমরা এইটা গ্রুপ বানাই আমাদেরকে অনেক ভালো লাগছে। আর আমরা এই মহিলাদের এরকম গ্রুপ হয়ে আমরা ডান্স করি, নাচ গান এটা করি, আমাদেরকে অনেক ভালো। আমাদের এই গান এটা সরকার পাইলেই ভালো হইতো। আমরা শুনলাম রিনা লামার কাছ থেকে এই বনছায়া যে গ্রাম, এই গ্রামটি গড়ে উঠেছে বিভিন্নভাবে এবং তারা সাংস্কৃতিক দিক থেকে সমৃদ্ধ হয়ে উঠছে, কিন্তু এর জন্য প্রয়োজন সরকারি সহায়তা। তো সরকারি সহায়তার মধ্যে তাদের শিল্পী হিসাবে স্বীকৃতি, আরও অন্যান্য সহায়তা, যার মধ্যে দিয়ে আগামী দিনে এই বনছায়া গ্রাম গড়ে উঠবে, আগামী দিনে পর্যটকদের কাছে নতুন ডেস্টিনেশন রূপে গড়ে উঠবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, এরকম আরও নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। ওরে গৃহবাসী খোদার লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দারে খোল দারে খোল ওরে গৃহবাসী।
আমরা এতক্ষণ শুনলাম বনছায়া বস্তির মহিলারা তারা একটা স্বাগত গান তুলে ধরলেন। লোকসংস্কৃতির একটা অঙ্গ হিসাবে এই গ্রামটি গড়ে উঠেছে সম্প্রতি, খুব বেশি দিন হয়নি, কিন্তু এরা অধিকাংশই বনবাসী এবং তাদের যে সংস্কৃতি, লোকসংস্কৃতি, সেটা জনসমক্ষে তুলে ধরার একটা প্রয়াস দীর্ঘদিন ধরে তারা করছেন। সরকারি একটা যে সাহায্য বা ওদেরকে যে লোকসংস্কৃতি শিল্পীদের যে সাহায্য, সেটা এদের প্রয়োজন। সরকার যদি এই বিষয়ে নজর দেন তাহলে তারা দ্রুত এগিয়ে যাবে। বনছায়া বস্তি, কালচিনি, আলিপুরদুয়ার থেকে অরুণ কুমারের রিপোর্ট।